হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে। তো এই ভর্তাটা বেসিক্যালি আমার অনেক 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 পছন্দ। তা এখন আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো ফার্স্টেই আমি একটা বেগুন নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেগুনটাকে আমি হালকা তেল মাখিয়ে এটাকে পুড়ে নিয়েছি। সাথে নিয়েছি 2 কোয়া রসুন পুড়ে নিয়েছি আর একটা পেঁয়াজ পুড়ে নিয়েছি। তো এটাকে পুড়ে নেওয়ার কারণে যেটা হবে, এটা থেকে পোড়া পোড়া একটা স্মেল আসবে, যেটার জন্য অনেক বেশি মজা লাগবে। তো এখানে এক পিস আমি নিয়েছি হচ্ছে লেজ, ইলিশ মাছের লেজ ভাজি করে নিয়েছি। এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি, যাতে এটার মধ্যে যেগুলো কাটা আছে সেগুলো সব ভেঙে চুরমার হয়েছে। যদিও তারপরও কিছু কাটা বাছতে হয়েছে আমাকে, বড় কাটাগুলো বেছে ফেলে দিব। তো তারপর হচ্ছে ছোট ছোট কাটাগুলো কিছু বেছে ফেলবো, কিছু থাকবেই। এটাকে ভালো করে এখন বেটে নিচ্ছি। দেখেন বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি শুকনা মরিচ নিয়েছি ভেজে। আর এখানে পেঁয়াজটাকে আর রসুনটাকে ভেজে নিয়েছি। যদিও আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এই জন্য আমি আপনাদেরকে বাটাটা দেখাতে পারলাম না। তো এখানে লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে কি বলে, সরিষার তেল মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি ভালো করে আর একটু পরিমাণের আমি দিয়েছি, ঝাল কম হয়েছিল তাই আমি ঝাল মিশিয়ে নিয়েছি আরেকটা কাঁচামরিচ, শুকনো মরিচ বসিয়ে দিয়েছি। দেখেন এত বেশি মজা গরম ভাতের সাথে, আর আমি না খেয়ে থাকতে পারলাম না। তো এতগুলো ভাত খেয়েছি আমি মজা করে। যদিও আমি এখানে করলা ভাজি নিয়েছিলাম, করলা ভাজি করেছিলাম, করলা ভাজিটাও অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো দেখেন, তো এখন আমি ভাত খাবো। আপনারা দেখেন, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এটা। আমার মতন যারা ভর্তার লাভার আছেন তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই মিস করবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে এই ভর্তাটা কেমন লাগে খেতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক বেশি মজা লাগে এই ভর্তাটা। এই ভর্তাটা দিয়ে আমার 1 প্লেট ভাত ইজিলি ভাত খাওয়া হয়ে যায়, মানে অন্য কিছুই আর লাগে না। তো যদিও এই ভর্তাটা এইভাবে বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ মজা। তো যাই হোক, শর্টকাটে একটা ভর্তা রেসিপি শেয়ার করার জন্য লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।